আলিফ বা তা সা। তাহলে যখন পবিত্র কোরআন যখন আসে তখন কি আলিফ বা তা সা ছিল না আলিফ বেতে সে ছিল? যদি তখন আলিফ বেতে সে ছিল তাহলে ওরা বেদাতি কোরআন করে ওরা তো বেদাত দেখবেই। ঠিক। তাছাড়া এত দলিলের কি দরকার যেখানে আল্লাহ পাক নিজেই বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ উইথ মাই অ্যাঞ্জেলস, আমার ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার দয়াল নবীর উপর আমার বন্ধুর উপর দরুদ এবং সালাম পড়ছি। কে বলতেছে কথাটা? আল্লাহ। তাহলে আমল দুই প্রকার, একটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছি আর একটা আমরা আল্লাহর কাছে শিখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে কি নামাজ, রোজা, হজ, যাকাত, সালাম সবকিছু এইসব মানে দুনিয়াবি যত কাজ। তাহলে আল্লাহর আমল কোনটা? আল্লাহ আমার একটা সরাসরি আমল শিখাই দিচ্ছে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যেটা দিয়ে আমরা মিলাদ শুরু করি। সেটা দিয়ে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার বন্ধুর উপর দরুদ এবং সালাম প্রেরণ করি। এখন মানুষের আরবি হচ্ছে নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, নাস মানে মানুষ, কিন্তু এবার উনি মানুষ বলেন নাই, এবার উনি বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এবার উনি ডাক দিয়েছেন কাদেরকে? ঈমানদারগণকে। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ ঈমানদারও থাকবে, মুনাফিক থাকবে, কাফের থাকবে। সূরা মুমিনুন থেকে আমরা বুঝে নিব মুমিন, সূরা কাফিরুন থেকে আমরা বুঝে নিব কাফের, সূরা মুনাফিকুন থেকে আমরা বুঝে নিব মুনাফিক। তাহলে মানুষ কত প্রকার? তিন প্রকার। কাফেরদের নিয়ে আমাদের চিন্তা দরকার নেই, আমরা বুঝি কারা কাফের। কিন্তু কাফের মুনাফিক থেকেই মুনাফিকরা আবার কাফের হয়ে যায়। যদি আল্লাহর একটা ওয়ার্ড একটা আয়াতকে কেউ ভুল চিন্তা করে না মানে, তাহলে সে কি মুমিন থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহ যেখানে বলতেছে আমার ফেরেশতাদেরকে সাথে নিয়ে পড়ি, এখন যদি আমরা সবাই এক এক করে আস্তে আস্তে দরুদ পড়ি, মনে করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে এটা কি একই রকম হচ্ছে নাকি এলোমেলো হচ্ছে? এলোমেলো হচ্ছে। যখন আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে একসাথে কোনো কাজ হয় তখন এটা কোরাস বলা হয়, ইংলিশে বলা হয় কোরাস, দ্বৈত সম্মিলিত সঙ্গীত। আমরা যখন জাতীয় সঙ্গীত গাই তখন সবাই এক সুরে গাই না? আমরা যখন আজান দেয় হুজুর তখন কি সুরে দেয় না? যখন তেলাওয়াত একটু আগে আমি করলাম, আমি সর্বোচ্চ চেষ্টা করছি সুর দেওয়ার। তাইলে সবকিছু যদি সুরে করা যায়, তাইলে মিলাদটা যদি আমরা সুরে করি, তাইলে তো এটা তো আল্লাহ বোধহয় পাপ করে ফেলছে। না, আল্লাহ কি পাপ করছে? না। আল্লাহ যখন ফেরেশতাদেরকে সাথে নিয়ে পড়ছে তখন অবশ্যই একটা সুর আসছে, নাহলে তো এলোমেলো হয়ে যাবে। আমার রাসূলের দরবারে ৭০,০০০ ফেরেশতা সারা দিন, ৭০,০০০ ফেরেশতা ২৪ ঘন্টার মধ্যে দরুদ পড়তে থাকে, একই সুরে সবাই পড়ে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, জান্নাতে রাখলেন, জান্নাতে গিয়ে উনি গুনগুন 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 শব্দ পাচ্ছেন। তখন আল্লাহকে প্রশ্ন করলো, এই জান্নাতে আমি একটা শব্দ পাচ্ছি মাবুদ, এই শব্দটা কিসের? এটা কোরআন থেকে বলা। তখন এখানে বলতেছে এখানে দরুদ করা হচ্ছে, সব ফেরেশতারা একসাথে বলতেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই একসাথে যখন আমরা কোনো কাজ করি তখন তো এটা সুর হবে। এই সুর দিয়া পড়ি বলেই ওরা বলে যে এখানে মাখরাজের কম বেশি হয় দেখে এটাকে ওনারা অন্যদিকে নিয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন আমি কারো উচ্চারণ দেখি না, আমি কারো ভুল এটা দেখি না, আমি দেখি কি অন্তর। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর আরশ কোথায়? অন্তর। আল্লাহর কোনো জায়গায় নেই। আল্লাহ নিজে বলছে যে মুমিনের কলব ছাড়া আমার কোনো জায়গায় নেই। তাইলে মক্কাও যদি আল্লাহর ঘর হয় তাহলে মুমিনের কলবটাও হচ্ছে আল্লাহর ঘর। এটা আমাদেরকে মাথায় রেখে করতে হবে। এই জন্য আমরা তাওয়াজ্জুটা কলবের দিকেই করি। ঠিক আছে? এখানে আল্লাহকে বসানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ যখন কখন বসবে? যখন আমার মন থেকে যে তরিকতের যে বিষয়গুলো আছে, আমি তরিকা গ্রহণ করলাম কিন্তু তরিকার কাজ করলাম না, তাহলে কিন্তু হবে না। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর আমি পড়াশোনাই করলাম না,
টেস্ট পরীক্ষা দিলাম না, আমার ফাইনাল পরীক্ষা হবে না। এই জন্য আমাদের আত্মশুদ্ধি করার জন্য প্রথমত করতে হবে জিকির, আর রুহের খোরাকের জন্য আমাদেরকে অবশ্যই নামাজ পড়তেই হবে। নামাজ ঠিক। নামাজ পড়তেই হবে, নামাজের কোনো ছাড়া উপায় বিকল্প নাই, নাই। না। এখন নামাজের এই যে মোল্লারা যারা বলে যে আমার নবী মাটি, এখন মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসছে? সালাত। নামাজ নিয়ে পাগল হয়ে গেছে তারা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছে ওইটা মানতেছে না, ওই যে বাপের জমির ভাগের মতো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বাপের জমির। ওইটা মানতেছে না। মেরাজ নামাজ পাইলো কই? হ্যাঁ। মেরাজে গিয়ে। তাহলে মেরাজ কিভাবে হয়েছে? তাহলে স্বপ্নেই মিলে হয়েছে এটা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই যে আমাদের বিখ্যাত আলেম আমির হামজা, উনি কোরআনে নাকি 72 জায়গায় ভুল পাইছে। নাউজুবিল্লাহ। না। 72 জায়গায় বলে উনি কোরআনে ভুল পাইছে। এই সমস্ত আলেম হ্যাঁ। ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু আলেম হয়, আলিম পাস করলে আলেম হয়। তা আমরা যারা সমাজে ডিগ্রি পাস করি, অনার্স পাস করি, মাস্টার্স পাস করি, পিএইচডি করি, ওই ইন্টারমিডিয়েট হুজুরের কথা শুনে আমরা আমাদের ঈমান সহ বিক্রি করে দিচ্ছি। আমাদের আসলে মেধা দিয়ে চিন্তা করতে হবে। সবচাইতে মানুষের দামি সম্পদ হচ্ছে জ্ঞান। জ্ঞান। জ্ঞান না থাকলে মানুষ আশরাফুল মাখলুকাত হতো না। এই জন্য আমাদেরকে সবচেয়ে জ্ঞান অর্জনের জন্য ওই ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আপনি ঘরে বসে বসেও যদি চিন্তা করেন আমি জ্ঞান অর্জন করব, তালাশ করব, এখানে আপনাকে পড়াশোনা করতে হবে। জ্ঞান অর্জনের একটা সূত্র দেখলাম নূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা থেকে। ওইখানে হচ্ছে তুমি কি জ্ঞানী হতে চাও, তাহলে তুমি কোন জ্ঞানী মানুষের কাছে যাও। সুবহানাল্লাহ। এই যে জ্ঞানী মানুষের। সিনার এলএম সিনাই আসে, তাহলে কোথায় যেতে হচ্ছে? মানুষ আমাদের বর্তমানে ভোট চলতেছে, ভোটের ইয়াতে দারসে হাদিস মাওলানা হামিদা পারভিনের একটা বই পড়লাম।